কি দারুণ এন্ট্রি মেরেছো ভাই। এবার কোথায় গেল? এই পুতুলগুলো চেক কর। তুলে আনো কে? আরে তোমাকেও কি বারে বারে বলতে হবে নাকি? হ্যাঁ, আরে তুমি নিজে তো কিছু বলো। আজকে চাকরাম ভাই নিজে তোমার কাছে টাকা তুলতে এসেছে। কি দারুণ ব্যাপার ভাই, মনে হচ্ছে কোনো হিরো এন্ট্রি নিয়েছে। আরে কি বলছিস রে, এটা আবার কি? আরে তাই নয় ভাই, তুমি যদি একবার টিভিতে আসো না তাহলে বচ্চন, খান, রোশন সব একেবারে শুয়ে যাবে ভাই। 30 অ্যাওয়ার্ড গোস টু চক্রম ভাই। আরে না না, তুই বেশি বেশি বলছিস। আরে তোমার দিব্যে দিয়ে বলছি ভাই। আরে চিরকুট, চুপচাপ টাকা বের করবি কি না? ওই যে চাকরাম, ধর ওকে। চাকরাম, আজকে তোকে আমরা ছাড়বো না। ওর এত বড় সাহস, চাকরামকে চ্যালেঞ্জ করছে। মারো ওকে। তোমরা এখানে এসে পড়েছো ঠিকই, কিন্তু ফেরত যেতে পারবে না। আরে ঝাকাস, আজকে কি স্টাইল মারছো আরে ভাই। প্রশংসা বন্ধ কর আর ফাইট শুরু কর। আমাদের ঘিরে ফেলেছে, মার। আরে ভাই, আমাকে কি মন্দিরের ঘন্টা পেয়েছো যে যে কেউ বাজিয়ে চলে যাচ্ছ? ওকে মারতে শুরু করলো। মানে কেটে পড়াই ভালো চাকরাম। চক্রম পালাচ্ছে, কোনো প্রশ্ন? ধর ওকে। খোঁজ ওকে। খোঁজ ওকে, চাকরাম এখানেই কোথাও থাকবে। ও কত সুন্দর মাস্ক, একবার ট্রাই করে দেখি। চল, এন্ট্রি টাইম হয়ে গেছে। কিসের এন্ট্রি? কার এন্ট্রি? হুই মা, ছাড়ো ছাড়ো, আমায় যেতে দাও। আরে হানি কোথায় গেল? ওই দেখ স্টেজে। হানি, তুই দেখছি আমাদেরকে ফাঁসাবি। ওই দেখ, গুন্ডারা চলে এসেছে। গুন্ডারা তো এসে গেছে, কিন্তু চক্রম কোথায়? লড়বার জন্য প্রস্তুত হয়ে নাও। না, আমাদেরকে স্যারেন্ডার করতে হবে। মানে চাকরামের কাছে যাওয়ার জন্য আমাদেরকে স্যারেন্ডার করতে হবে। এই গুন্ডাই এদের বসের কাছে নিয়ে যাবে। বাহ বানি, দারুণ আইডিয়া। আমরা সারেন্ডার করছি। ধরো ওদের। নিয়ে চলো এদের চক্রম ভাইয়ের সামনে। আই 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 আই।
আরে এরা তো বসের কাছে নিয়ে যাচ্ছিল, এখানে থিয়েটারে কেন নিয়ে এলো? কোন সিনেমা দেখাবে? আরে ভাই আমাদের হিরো হতে চায়, বলে ওরা সব হিরোর অ্যাক্টিং করতে পারে। তোমরা রাস্তায় আমাকে খুঁজছিলে আর তোমাদের জন্য এখানে অপেক্ষা করছি। ওয়াও 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 ওয়াও, একদম বাচ্চার বাবু স্টাইলে বললে। এমনটা নাকি? আমিও সালমানের স্টাইলটা মারবো। তোমার পাটা ভীষণ সুন্দর, এটা কখনোই স্টেজে রেখো না, না হলে ওটাকে আমার ভেঙে ফেলতে হবে। কি ভালো কি ভালো, তুমি কি গুন্ডাগিরিতে পড়ে গেছো, তোমার তো হিরো হওয়া উচিত ছিল। সত্যি? হ্যাট, দিব্যি দিয়ে বলছি ভাই, অস্কার উইনিং পারফরম্যান্স, কি দারুণ অ্যাক্টিং করলে তুমি। আরে ইনি অ্যাক্টর নন, ইনি স্টার। আরে কি বলছো তোমরা, সত্যি? হ্যাঁ, এরা বলছে যে আপনি স্টার হতে পারেন, কোনো প্রশ্ন? এ আবার কে? একে চেনেন না? হৃতিককে রোশন কে তৈরি করেছে? রাকেশ বাবু। জিৎ ইন্ডাস্ট্রিতে কিভাবে জিতলো, দেবকে ইন্ডাস্ট্রির দেবদূত কে বানালো, উত্তম কুমারকে মহানায়ক কে বানালো। এ আবার কি ডাইরেক্টর নাকি? না, এ বানি। আরে স্টার মেকার বানি, বড় বড় ডাইরেক্টর প্রোডিউসাররা একে চেনে। ও চাইলে গাধাকেও স্টার বানিয়ে দিতে পারে। তোমাকেও বানিয়ে দিতে পারে। আচ্ছা তাহলে বানাও ভাই। কিন্তু আগে আমাদেরকে রাজকুমারী দিন। দিয়ে দাও, ঠাকুর ওকে রাজকুমারীকে দিয়ে দাও। কোন রাজকুমারী? কোন রাজকুমারী? যাকে তুমি কিডন্যাপ করেছো। এই আমার নাম খারাপ করিস না, আমি কোনো রাজকুমারীকে কিডন্যাপ করিনি। কেউ কখনো মিথ্যে কথা বলে না। কেউ কখনো মিথ্যে কথা বলবে না। আমার নাম কেউ। বেকার ঝামেলা না করে ফটোটা দেখাও। আরে এ আমার ভাই হয়। তোমার ভাইয়ের সাথে আমরা দেখা করেছি, অত ইন্সপেক্টর। ওর গালে তিল নেই, তিলটা তোমার গালেই আছে, কোনো প্রশ্ন? এই এ আমার তৃতীয় ভাই, দেখো তিলটা লেফটে। আমার ভাইয়ের রাইটে তিল আছে, আর আমার লেফটে। আমার হিরো হওয়া শখ আর ওর ভিলেন হওয়া শখ। ওর নাম গুল্লু। কোথায় আছে ও? কালকেই কথা হয়েছিল, ও বলছিল স্পেস মলে যাচ্ছে ও। ভাই আমি অ্যাক্টিং জানি তো, হিরো করে দাও না একবার, একবার। আমাকে তোমার ভাইয়ের কাছে পাঠাও, আমি ফেরার সময় পৃথিবীতে গিয়ে তোমাকে হিরো বানিয়ে দেব। এনাও এটা স্পেস মলে গিয়ে দেখিও, আর বলো হেল ডোমিঙ্গো। কি বলবে? হেল ডোমিঙ্গো। আচ্ছা ওই হিরোর ব্যাপারটা মনে রেখো, ভুলো না যেন। এবার জাগরাম ভাই হবে হিরো। হেল ডোমিঙ্গো। হেল ডোমিঙ্গো। হ্যালো ফ্লেমিঙ্গো। এল ডোমিঙ্গো। ওয়েলকাম। আমরা আমাদের অতিথিকে স্পেস মল ঘোরাতে নিয়ে এসেছি। এরা ব্রহ্মাণ্ডের রাজা অতিথি। আপনাদের কোনো জিনিসের প্রয়োজন হলে আমাকে বলবেন। সবাই একসাথে খোঁজাচ্ছে, অর্ধেক ওদিকে যা, অর্ধেক এদিকে আয়। খেলা দেখাবো। এই গুল্লুকে কোথাও দেখতে পাচ্ছি না। ওইটা ইডলি খাও, বড়া খাও, আবার ছোট ছোট বাচ্চা আছে। কি খাবেন? ইডলি খাবেন না বড়া খাবেন? না কিছু খেতে হবে না, আমি চলে যাচ্ছি। ইডলি খাও, বড়া খাও, আমার ছোট ছোট বাচ্চা আছে। খাবি তো তুই, কিন্তু মার তাও আমাদের হাতে, কোনো প্রশ্ন? আইও আমি খেতে চাই না, পালাও। খেলা দেখাবো। আই
আরে লুঙ্গি ধরে টেরো না, ছেড়ে দাও। আরে ছেড়ে দাও, আমার ছোট 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 বাচ্চা আছে। ছোট্ট ছোট্ট যদি বাচ্চা থাকে তাহলে ছোট্ট রাজকুমারীকে কেন কিডন্যাপ করেছো? না, আমি কিডন্যাপ করিনি। আমি রাজকুমারীকে ছোট থেকেই দেখাশুনো করতাম। খেলা দেখাবো। রাজকুমারীকে তুমি কিভাবে মানুষ করবে? আমার ছোট 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 বাচ্চা আছে, এদের সাথে রাজকুমারীকে দেখতাম। রাজকুমারীকে জিজ্ঞেস করো। ডাকো রাজকুমারীকে। কোথায় আছো রাজকুমারী? ডাবের জল নিয়ে বাইরে এসো। এই হলো রাজকুমারী, জিজ্ঞেস করে নাও। আমরা এই রাজকুমারী নয়, ব্রহ্মাণ্ডের রাজকুমারীর কথা বলছি। ও ও আমার কাছে নেই, আমার কাছে ছোট 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 বাচ্চা আছে। এক্স্যাক্টলি কতগুলো? আমার মোট 6টা বাচ্চা। বাচ্চারা এতগুলো? এগুলো কি এক্স্যাক্টলি বাচ্চা নাকি বিড়াল? এরা তো বিড়ালি, কিন্তু আমি বাচ্চাদের মতন পালন করেছি। ইডলি খাবেন? অ্যাক্টিং করো না, আমি জানি যে তোমার কাছেই রাজকুমারী আছে। ওকে, আমার ভাই হয়তো কিডন্যাপ করতে পারে। আমি এখানে ইডলি বিক্রি করি। আমার যে ছোট 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 বাচ্চা আছে বুঝলেন, আমার ছোট ছেলে রাজু, সে সবসময় দোকানে বসে খায় কাজু। আমরা তোমার ভাইয়ের সাথে দেখা করেছি, তোমারই রাইট সাইডে দিল আছে। মন দিয়ে দেখো বাবা, লেফট সাইডেও আছে। আরে হ্যাঁ, এর তো লেফটেও তিল আছে। ওর শুধু রাইট সাইডেই আছে। ওই, বলো, আর তোমার কতজন ভাই আছে? আমার ছোট 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 বাচ্চা আছে। বাচ্চা নয়, বলো, ভাই কতজন? শুধু 4 জনই, এর মধ্যে একজন গুল্লু। আচ্ছা, তাহলে এই 4 নম্বর কোথায় আছে? ওই যে তোমাদের পেছনে।